হ্যাঁ, আপনাদেরকে আমি এখন রেডমি টার্বো ফোরের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। ওকে, স্পেশাল ফিউচার যেটাকে নাম দেওয়া হয়েছে। আর সত্যিকার অর্থে এই ফিউচারটা আসলেই স্পেশাল, যে নাম দিয়েছে এটা কিন্তু আসলেই স্পেশাল বলে আমার কাছে মনে হয়েছে। ওকে, সর্বপ্রথম ওটা তো দেখাবোটা ভালো একটা বিষয়, অনেক মজার। আপনারা কখনো করেছেন কিনা আমাকে জানাবেন, বা আপনারা জানেন কিনা। ওকে, যদি জেনে থাকেন তাহলে লিখবেন হ্যাঁ, আর যদি না জেনে থাকবেন তাহলে লিখবেন না। ওকে, না জেনে থাকলে আমার কাছে প্রথম জানতে। ওকে, এখন দেখেন রেডমি টার্বো 4 প্রো। ওকে, চাইনিজ ভার্সন। ওকে, আনঅফিসিয়াল। এখানে আমার দেখেন এখানে ওয়াইফাই পাইছে। ওয়াইফাইটা মনে করে মাঝে মাঝে লাইন ছেড়ে দেয়, মাঝে মাঝে লাইন থাকে। এটার কি বলে, সমস্যাটা আমি বুঝতে পেরেছি। এটা রাউটারের কারণ 2G রাউটারগুলো এখন ব্যান করে দেওয়া হয়েছে। ওকে, মানে এগুলো এখন চলে না খুব বেশি, মানে এটা অফ করে দেওয়া হয়েছে। ধীরে 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 এটা বাতিল করে দেওয়া হচ্ছে। ওকে, যার কারণে 5G নেওয়া লাগবে। কিন্তু আমি একবারে ভাবছি যে 6Gটা নিব, মানে রাউটার আছে 1 2 3 4, এখন এটা 2 4 নাই, এখন 5 পাওয়া যাচ্ছে, 6 পাওয়া যাচ্ছে। তো আমি নিশ্চয়ই 6টাই নিব, 5টা নিব না। নিলে 6টাই নিব। ওকে, তাহলে 6 না পাওয়া গেলেও 5টা ভালো পাওয়া যাবে। ওকে, যাই হোক। এখন এই তারপর দেখেন সিম যে দুইটা রয়েছে, দুইটার মধ্যে দেখেন একটা 3টা কোটি পেয়েছে আর 4G লেখা রয়েছে। আর একটা দেখেন একবারে ক্রস, মানে একবারে নাই। ওই সিমটা একবারে নাই। কল দিতে যাচ্ছি, কল দিলে ওই সিমটা যদি কল দেয় তাহলে একবারে নাই বলে। একটা নাম্বারে কল দিলাম, এই দেখেন গ্রামীণটা কল দিলাম, দেখেন এখানে কি লেখা আছে সে দেখছেন, কল গেল না। এখানে দেখেন লেখা আছে কি, মোবাইল নেটওয়ার্ক নট অ্যাভেলেবেল, মানে এটা একটা সমস্যা। এটা একটা সমস্যা রেডমি টার্বো 4 ফোনের, এটা একটা সমস্যা। ওকে, গেল, এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। এখন আর একটা ভালো একটা ফিউচার আছে, স্পেশাল ফিউচার, কিন্তু ওটা আবার কাজের না। যেটা সব থেকে বেশি কাজের, গুরুত্বপূর্ণ, যে সিমটা যে পাওয়া। ওকে, সিম নেটওয়ার্ক নাই, একবার বন্ধ হয়ে গেছে, কল আসবেও না, যাবে না, মানে সিম ওটা নাই হয়ে গেছে। এটা ছিল ইম্পর্টেন্ট, কিন্তু একটা আর একটা ইম্পর্টেন্ট তারা নাম দিয়েছে স্পেশাল ফিউচার করে, আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম যারা রেডমি টার্বো 4 প্রো রয়েছে, রেডমি টার্বো 4 প্রো রয়েছে যাদের, তারা এইভাবে একবার উপরে উঠাবেন সেটিং এসে, এরপরে অ্যাড এডিশনালে চাপ দেবেন। এরপরে এইভাবে মনে করেন যে দেখেন এখানে লেখা আছে এই যে স্পেশাল ফিউচার, স্পেশাল ফিউচার, এখানে চাপ দেব। চাপ দিয়ে এখানে এই যে ওয়ান লেখা আছে, ওয়ানে চাপ দেবো। এই যে ওয়ানে চাপ দেবো, ওয়ানে চাপ দিয়ে এখানে উপরে তুলবো। উপরে তুললে এরপরে যাবো হচ্ছে আপনার এই যে কালারে, কালারে চাপ দেবো, কালার লেখাতে চাপ দেবো। এরপরে চাপ দেবো হচ্ছে লাল, লাল চাপ দিলাম। এখানে দেখেন এখানে লাল বাতি জ্বলবে, কি হয়ে যাবে দেখেন, দেখেন এখানে লাল বাতি জ্বলছে, এই দেখেন এখানে লাল বাতি জ্বলছে। ওকে, দেখছেন দেখছেন, এই এখন তো একবারে নিভে গেল। হ্যাঁ, ইন্টারেস্টিং না আসলে? এই দেখেন আপনাদের আবারই দেখাচ্ছি। ও একসাথে দুইটা হাত দেওয়া লাগে নাকি কি জানি। আরে সাদা এইটা, এবার এবারে সাদা বলছে ও উলুগুলু 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 উলুগুলু। তো আপনাদের যাদের রেডমি টার্বো 4 ফোনটা রয়েছে, তারা এই সেটিংটা সম্পর্কে জানতেন কিনা অবশ্যই জানাবেন। আর আপনার হচ্ছে, আমি যে সিমের সমস্যার কথা বললাম, এরকম সমস্যা আপনাদের হচ্ছে কিনা সেটাও জানাবেন। ওকে, ওকে, উলুগুলু 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 উলুগুলু, এটা আসলে স্পেশাল ফিউচার নাম দিয়েছে, স্পেশাল ফিউচার। কিন্তু যে গুরুত্বপূর্ণ যে ফিউচারটা ছিল, ওই যে সিম পাওয়া, ওই যে সিম যে নাই, এই যে সিম যে নাই। ওকে, সিম যে নাই, ক্যামেরা ধরে নাকি, সিম যে নাই, এই যে ধরছে সিম যে নাই। ওকে, পায় না, এটা আর কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তারা ইম্পর্টেন্টটা দেয় না। এরপরে এখানে লেখা আছে ইনকামিং কল রিমাইন্ডিং। ওকে, এটা কখন বাজাতে চান, অল কলস নাকি কন্ট্যাক্ট নাকি ফেভারিট কন্ট্যাক্ট? আমি অল কল দিয়ে রাখলাম, এটা আর কি অল কল ছিল, অল কলে দিয়ে রাখলাম। এর আগে যখন কল কেউ দিয়েছিল তখন তো লাল বাতি জ্বলতো না, কারণ কি এখানে এটা, এই যে এখানে এটা অফ করা ছিল। আপনাদের ফোন হয়তো অফ করা আছে, এই যে আপনাদের ভালো করে দেখা অফ করা আছে, এই যে এটা, এই যে আপনারা এইভাবে অন করে রাখেন। এই যে আমি অন করে দিলাম, এখন আমার ফোনে কেউ যদি কল দেয় তাহলে এই যে ইনকামিং কল কেউ যদি দেয় তাহলে অল কল, মানে যেই কল দেবে তখনই আমার এটা লাল বাতি জ্বলবে। ওকে, ইন্টারেস্টিং হবে তাহলে কিছুটা, একটু কি স্পেশাল ফিউচার। আর এদিকে আপনার কি বলে, এটা কি নোটিফিকেশন, এই যে এইসব ব্রাউজার যখন চালাবেন তখন কি এটাকে চালাই রাখতে চান? এই ফোনটা আমি বাইরে চালাই না। ওকে, বাসায় চালাই, আর পেছনে এখানে কে দেখবে, দেখার মতো কেউ নাই আমার বাসায়। ওকে, যার কারণে এটা আমি কোনো অ্যাপসে চালু করে রাখতে চাই। এখানে যদি কোনো অ্যাপস আপ দিয়ে রাখতাম তাহলে
যে অ্যাপসটা চালাইতে বা যে অ্যাপসের নোটিফিকেশন আইতে হয়তো ভাই, তখন এটা লাল বাতি জ্বলতে আমার এটা দরকার নেই ভাই। তার থেকে অল কলস, এই ফোনে খুব বেশি একটা কথা বলা হয় না, তবে অল কলসে দিয়ে রাখলাম, যদি কখনো কলে কথা বলি তখন এটা আর কি লাল বাতি জ্বলবে পিছনের এই যে এই দুইটা, ওকে এই যে এই দুইটা, ওকে এই আর কি। যাই, এটা একটা ইন্টারেস্টিং ফিউচার আপনাদেরকে দেখালাম। আপনারা কে কে এই স্পেশাল ফিউচার সম্পর্কে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওকে। এটাকে জানলে হ্যাঁ আর না জানলে না, ওকে গেল। আর এই যে সিমের নেটওয়ার্কের সমস্যা কার কার আছে, যার যারা নাই তারা কমেন্টে লিখবেন যে আমার নাই, আর যারা আছে তাই সে লিখবেন যে আমার আছে, বাস। আমার নাই আমার আছে, আমার নাই আমার আছে। আর কারা কারা এই স্পেশাল ফিউচার সম্পর্কে জানতে তারা কমেন্ট করে জানাবেন যে আমি জানতাম, হ্যাঁ জানতাম না, না। যারা জানতেন তারা হ্যাঁ, যারা জানতেন না তারা নাও। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই বের করেন, বাই।